আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি ক্লে জুয়েলারি নিয়ে। দেখেন পদ্ম পাতার জুয়েলারি দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? চলুন দেখা যাক কিভাবে বানিয়েছি আমি এই জুয়েলারিটা ক্লে দিয়ে। আর সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন আমি পদ্ম পাতার জুয়েলারি বানাবো। প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি ক্লে হচ্ছে এটা হচ্ছে সবুজ কালারের ক্লে নিয়েছি। এখন আমি গোল আকার করে দেখেন শেপ দিয়ে নিব। শেপ দিয়ে নেওয়ার পরে হচ্ছে সুন্দর করে আস্তে ধীরে আপনারা এই কাজটা করবেন। আর এভাবে নিয়ে আমি ক্লে টুন দিয়ে আর একটা হচ্ছে সুন্দরভাবে এইভাবে আমি সাইডে অংশটুকু কেটে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আসলে আমি যেহেতু এটা পদ্ম পাতার জুয়েলারি বানাবো, তাই আমি পদ্ম পাতার শেপটা দিয়ে দিব। দেখেন এইভাবে পদ্ম পাতার শেপটা দিয়ে দিলাম। এখন পাতার মাঝখানে যে অংশগুলো থাকে, যে আঁকানো একটা থাকে, দেখেন সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে আমি অনেকগুলো ডিজাইন করে নিচ্ছি। দেখেন এইভাবে আমি সম্পূর্ণ পাতাটা তৈরি করে নেব। দেখেন আমার পাতাটা তৈরি করা শেষ পর্যায়ে। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি একটি অংশ আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আর আপনাদের একটু ভালোবাসায় আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও আগ্রহী পাই আমি আপনাদের একটু কমেন্টে। আশা করি আপনারা সবসময় এভাবেই পাশে থাকবেন। আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। পদ্ম পাতার একটু ফুটো থাকে পাতাটা, সেজন্য আমি একটু দিই। আর এটা আরও আকর্ষণীয় বা কালারফুল বানানোর জন্য এখানে আমি একটু মেকআপের ইগুলো দিয়ে দিচ্ছি সবুজ কালারে। দেখেন এইভাবে আমি একটু হালকা হালকা করে দিয়ে নিব। আপনারা চাইলে এমনিও রাখতে পারেন। আর হচ্ছে এগুলো দিলে কি হয় আর একটু কড়া। আর দেখেন প্রায় দেখেন পাতাটা কত সুন্দর হয়েছে না? আর পাতাটা সত্যিকারের পাতার মতো মনে হচ্ছে কি, তাই না? আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। দেখেন এখন আমি হচ্ছে সেই পদ্মটা আঁকিয়ে নেব। আর আমি একটা স্টোনের সাহায্যে গোলাপি কালার নিয়েছি ক্লে নিয়ে আমি একটু একটু হালকা করে চেপে সুন্দর পাপড়িগুলো আমি লাগিয়ে দেব। এইভাবে আমি সম্পূর্ণ পাপড়িগুলো একবারে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব। আর দেখেন পদ্ম পাতাটা কতটা সুন্দর হয়েছে। আসলে মেয়েদের জীবন পদ্ম পাতার মতো, তাই না? মেয়েদের কখনো কোনো জায়গায় বাড়ি হয় না, এক বাড়ির থেকে অন্য বাড়ি, অন্য বাড়ি থেকে অন্য বাড়ি। আসলে মেয়েদের বাড়ি বলতেই না। আপনারা কি বলেন? যখন তার বাপের বাড়িতে থাকে তখন তারপর তার বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়িতে, তখন ছেলে তাকে প্রশ্ন করে, আম্মু এটা কার বাড়ি? এটা তো আমার বাড়ি, তোমার বাড়ি কোথায়? তাহলে বলেন মেয়েদের বাড়ি কোথায়? মেয়েদের বাড়ি একটাই, কবর। আমি এটা মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই বলবেন। আসলে জীবনটা সত্যি কষ্টদায়ক জীবনে চলতে চলতে কত বাধা, কত বিপদ, কত কিছুই আসবে। আসলে সে বাধা অতিক্রম করে সামনের দিকে আগাতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। জীবন এতটা সহজ নয় যতটা আমরা মনে করি। জীবন মানেই কষ্ট, জীবন মানেই যন্ত্রণা। মাঝে মাঝে নিজেকে দেখে বড্ড অবাক লাগে যে সেই ছোট্ট মানুষটা আমি আজকে কত দায়িত্ব ছিল, কত বোঝা, কত কিছু হয়ে গেছে, তাই না? কি বলবো, মুখের ভাষা খুঁজে পাই না। আসলে মেয়েদের জীবনটাই হচ্ছে কষ্টে। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, এটাই হচ্ছে মেয়েদের জীবন। আল্লাহ তাআলা এরম করে মনে হয় বানিয়েছে আমাদেরকে। আসলে এই বিপদে সব কিছুতেই ধৈর্য ধরাই হচ্ছে আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। যারা বেশি ধৈর্য ধরতে পারে তাদের আল্লাহ তাআলা খুবই পছন্দ করে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি সব কিছু সহ্য করে, সব কিছু ধৈর্য ধরে সব কিছু করতে পারি। থেকে বড় হয়েছে এ পর্যন্ত শুধু কষ্টই পেলাম। কখন যে আল্লাহ তাআলা একটু হলো সুখের মুখ দেখাবে। তবে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যতটুকু আছি আলহামদুলিল্লাহ, অন্যের চাইতেও ভালো আছে। আসলে একটা কথা কি, আপনি যার থেকে উঁচু তার দিকে তাকিয়েন না, তাহলে আপনার আফসোস হবে। আপনি যেটুকু নিচু তার থেকে আরও নিচুর দিকে তাকান, তাহলে আফসোস হবে না, তাহলে দুঃখ কষ্ট হবে। কারণ আমার আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, সব কিছু দিয়েছে, তাই না? অন্য কারোর তো হাতও নেই, পাও নেই। এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা সবসময় সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহর কাছে এই দোয়াই করব, সবার কষ্টকে সহ্য করার তৌফিক দান করুক। আর দেখেন কথা বলতে বলতে আমার জুয়েলারি প্রায় একদম সুন্দর একটি জুয়েলারি হয়ে যাচ্ছে। দেখেন আমি ছোট পাতাগুলো আসলে বড় একটা পদ্ধতিতে তাহলে কেমনটা লাগতেছিল, সেজন্য আমি ছোট পদ্মগুলো আবার দিয়ে দিলাম। আর মাঝখানে একটু পানির ডিজাইন করার জন্য আমি গামটা ইউজ করছি। আপনারা চাইলে এটা করতেও পারেন, নাও করতে পারেন। আর দেখেন এইভাবে আমি সাদা, এখন পদ্ম পাতাটা কেমন যেন একটু খালি খালি লাগতেছে, তাই না? সেই জন্য আমি হলুদ অংশ সামনে একটু লম্বা করে মুড়াই দিচ্ছি, বেশি ডিজাইন করে নিয়ে দেখেন এরকম করে মুড়াই দেব। আর এটা আমি একটু ছিদ্র ছিদ্র করে নেব, কারণ একটু ডিজাইন না হলে কেমন লাগে না। আর আমি এটা গাম দিয়ে সুন্দরভাবে গামটা সেট করে নিচ্ছি। এখানে আমি সুতাটা দিয়ে দেবো। আর দেখেন সুতার অংশটুকু আমি দিয়ে আর আপনার কাগজের অংশটুকু একসঙ্গে লাগিয়ে দেব, তাহলে সেটা একটু সাপোর্ট পাবে, খুলে যাবে না সুতাটা। দেখেন এইভাবে আমি সবটাই 3টা অংশ লাগিয়ে নেব। দেখেন কত সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আর এটা আমি ইউজ করব কিছুক্ষণ পর, শুকানোর পর। দেখেন এটা আমি ব্যবহার করে গলায় পরে দেখাবো। আর এই জুয়েলারিটা আমার মেয়ের জন্য বানিয়েছি, তবে আমার মেয়েকেও ট্রাই করতে দিয়েছি আর আমি নিজেও ট্রাই করছি। দেখি আসলে শাড়ির সাথে এগুলো ক্লে ডিজাইন পরলে কিন্তু ভালোই লাগে, ততটা খারাপ লাগে না। আর এটা কোনো অনুষ্ঠানে বা একটু মিডিয়াম অনুষ্ঠানে বা পরে গেলে কিন্তু বোঝা যায় না শাড়ির সঙ্গে পরলে। আমার কাছে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছিল। আর এই জুয়েলারিটা আমার মেয়েটা অনেক পছন্দ করেছে, খুব পছন্দ করেছে। আমার কাছে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এটা শাড়ির সাথে পরলে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি শাড়ির সঙ্গে পরেছি, কেমন হয়েছে আমার শাড়ি পরে। আর এই জুয়েলারিটি পরাটা আমার মেয়ের গলাতেও পরাই দিয়েছিলাম। আর দেখেন পিছনের অংশটা একটু খালি খালি লাগে, তাই এখানে আমি একটা পাপড়ি দিয়ে দেবো ফুল আকারে। আর এখানে আমি লম্বা লম্বি শেপ দিয়ে নিয়েছি, এখন পাপড়িগুলো দিয়ে দিব। আর দিয়ে খুব সুন্দর করে একটি ডিজাইন করে নিচ্ছি। দেখেন আপনারা দেখতে থাকেন। আর যারা আমার ভিডিও দেখতেছেন, নতুন আছেন, অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আর দেখেন আমি এটা লম্বালম্বি করে নিয়েছি। এখন সুন্দরভাবে আমি গোলাপি কালার পাপড়িগুলো, এই দেখেন 2 অংশই আমি দিয়ে দিচ্ছি। আর গোলাপি কালার ক্লে দিয়ে এখানে পাপড়িগুলো দিয়ে দিব, অ্যাড করব। দেখেন দেখতে থাকুন ভিডিওটি, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর প্রথমে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন। মাশাআল্লাহ আমার ক্লে দিয়ে পদ্ম পাতার ডিজাইন জুয়েলারিটা একদম সম্পূর্ণ হয়েছে। দেখেন এটা আমি শুকাতে দিয়েছিলাম 20 মিনিটের মতো। আর দেখেন আমি গলায় পরেছি, কেমন হয়েছে বলেন ডিজাইনটা। আর দেখেন কতটা সুন্দর লাগতেছে, তাই না? আর আমার মেয়েকেও পরে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, তাই না? আসলে সেটা ক্লে হোক আর হোক, নিজের হাতে বানানো তো, তাই না? আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আগামী আরেকটি ভিডিও নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ। সবাই দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।